হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে আপনার সাথে একটা গুড নিউজ শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে অনেকে ভাবতেছিলেন যে ফিনল্যান্ডে পিআরের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকবে। প্রথম ড্রাফটটাতে কোনো কিছু মেনশন করা ছিল না ওইভাবে। তবে হচ্ছে পরবর্তীতে যে ক্লিয়ার ড্রাফটটা দিছে নিউ পিআর রুলস সেটাতে এখন যেটা দেখতে সেটা হচ্ছে যে আপনাদের জন্য কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে না। কোনো রকম কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ছাড়াই আপনারা কিন্তু পিআর পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের যে শর্তগুলো মেনে নিতে হবে, প্রথম শর্ত হচ্ছে যে আপনার যদি মাস্টার্স ডিগ্রি থাকে ফিনল্যান্ড থেকে, তাহলে কিন্তু আপনারা মাস্টার ডিগ্রি প্লাস 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনারা পিআর পেয়ে যাবেন 4 বছরের টোটাল। এটা হচ্ছে এখানে কোনো রকম কোনো ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট নাই। তারপরে যে সেকেন্ড যে শর্তটা সেটা হচ্ছে যে আপনার যদি ইনকাম যদি 40,000 ইউরো পার ইয়ার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা কোনো রকম কোনো জব এক্সপিরিয়েন্স অথবা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ছাড়াই কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই 4 বছরে কিন্তু পিআরটা নিতে পারেন। সো যদি আপনার ইনকাম রিকোয়ারমেন্ট 40,000 ইউরো হয় পার ইয়ার, সো এটা গেলে আর একটা ভালো দিক। আপনারা যারা বিজনেস করবেন এবং যাদের ভালো ইনকাম থাকবে, আমি মনে করি যে তারা কিন্তু খুব সহজেই ফিনল্যান্ডে পিআর নিতে পারে কোনো রকম কোনো জব এক্সপিরিয়েন্স ছাড়া কিংবা কোনো রকম কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ছাড়া। সো এই বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। এরপরে হচ্ছে যারা আসলে ব্যাচেলার করবেন, ব্যাচেলার করলে কিন্তু আপনাদের এখানে কিন্তু 3 বছর লাগবে, অ্যারাউন্ড তিন থেকে 3.5 বছর, বা অনেকে এক্সটেন্ড করে 4 বছর নেয়। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকার পরেও কিন্তু আপনাদের 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে হবে, তারপরে কিন্তু আপনারা পিআরের জন্য এলিজেবল হবেন। সো এই ছিল আজকে আপনাদের জন্য যে পিআরের যে নতুন আপডেট, সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম। এর বাইরে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোশ্চেন থাকে, আপনারা আমাকে নক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি আসলে ক্যাম্পাসের দিকে যাচ্ছি, আপনাদের যদি একটু একটা পার্কের ভিতর দিয়ে যাচ্ছি, দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু ফ্রোজেন লেক। ফ্রোজেন লেকের উপর দিয়ে কিন্তু মানুষ হেঁটে যাচ্ছে, দেখতে পারতেছেন। সো একদম লেকটা কিন্তু ফ্রোজেন হয়ে গেছে। সো এরকমই আসলে ফিনল্যান্ডের বরফ যখন পড়ে, যখন মাইনাস টেম্পারেচারে চলে যায়, টেম্পারেচার এখন হচ্ছে -25 to 30 এরকম। সো এখন কিন্তু লেক যেগুলো আছে ছোটোখাটো, সেগুলো কিন্তু জমে যায়, একেবারে বরফ হয়ে যায়। তো এখন আপনি এই লেকের উপর দিয়ে হাঁটতে পারবেন, দেখতে পাচ্ছেন ফুটপ্রিন্ট, মানুষ এখানে গিয়ে কিন্তু হাঁটতেছে, হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছে। সো এরকম আসলে বিষয়। ফিনল্যান্ডে যারা আসবেন তারা আসলে এরকম সোলোর সম্মুখীন হবেন। সো দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।